আমি এখন পুরোটা প্যারাগ্রাফকে, যেমন এখানে পুরো প্যারাগ্রাফকে আমি সরিয়েছি, তো এখানে আমি পুরো প্যারাগ্রাফকে সরাতে চাইছি না, আমি সরাতে চাইছি হচ্ছে শুধুমাত্র ফার্স্ট লাইনকে। যদি আমি ফার্স্ট লাইনকে শুরু করি দেখাতে চাই, মানে সরাতে চাই, তাহলে এখানে ইন্ডেন্টেশন গ্রুপের মধ্যেই পাবো, কেন কি এই দুই সাইড থেকে সরাসরি ব্যাপারে এই লেফট বা রাইট থেকেই আসে, মানে ইন্ডেন্টেশন গ্রুপের মধ্যেই আসবে। তো এখানের মধ্যে একটা জিনিস দেওয়া হচ্ছে, যেহেতু এটা একটা স্পেশাল কেস, তাহলে এইখানে স্পেশালের মধ্যে আমরা যদি ফার্স্ট লাইনে ক্লিক করি, তো এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট লাইনে এটা সরে যাবে। এবার যে এই কতটা সরবে, বাদবাকি লাইনগুলো তো মার্জিন বরাবরই আছে, কিন্তু এই ফার্স্ট লাইনটা সরে গেছে কোন দিকে, ডান দিকে। তো এটা কতটা সরবে এটাও আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। এই যেমন এখান থেকে ফার্স্ট লাইন বাই বাই কতটা আমি করছি হচ্ছে 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি। তো ফার্স্ট লাইনটা 1 ইঞ্চি ডান দিকে সরেছে, বাদবাকি যে লাইনগুলো সেগুলো এইভাবেই চলে এসছে। তো এইভাবে আমরা ম্যানেজ করতে পারি কোনো প্যারাগ্রাফকে। বিশেষ করে পয়েন্ট আউট করবার জন্য আমরা এই এফেক্টগুলো আনতে পারি, যদি আমাদেরকে কোনো প্যারাগ্রাফকে এরকম করতে হয় বা যে কোনো কিছু পয়েন্ট লিখতে হচ্ছে, তো আমরা এইসব জিনিসকে এইভাবে ম্যানেজ করতে পারি। তো এই প্যারাগ্রাফের মধ্যে আর আমরা কি করতে পারি, আর একটা এফেক্ট আছে যেটাকে বলা হচ্ছে যে হ্যাঙ্গিং। মানে হ্যাঙ্গিংয়ে কী হয়, হ্যাঙ্গিংয়ে হচ্ছে শুধুমাত্র ফার্স্ট লাইনটা পুরো মার্জিন বরাবর থাকবে, বাদবাকি অন্য লাইনগুলো সরে যাবে। তো এটা কোনখানে ইউজ করবো, যেখানে যদি আমি এখানে ছবি টবি কিছু আনতে চাই, যেমন হচ্ছে আমি যদি কোনো পিকচার আনতে চাই, পিকচারের ভিডিও এরপরে আসবে যখন আমরা ইনসার্ট ট্যাবে যাব। তো আপনারা কানেক্টেড থাকুন, প্লেলিস্টকে অ্যাক্সেস করুন, আর ভিডিও ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন, বাট প্লেলিস্টে আমি এই জন্যই বলবো যাতে আপনারা সিরিয়ালি আপনাদের এই প্র্যাকটিসটা থাকে, সিরিয়ালি আপনারা দেখেন আর বুঝতে পারেন যে কিভাবে এই একের পর এক জিনিসগুলো হচ্ছে। আমারও ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে 8 দিন 10 দিন বাদে, বাট কিছু করার নেই, কাজেরও প্রেশার। তো বাট আমি চেষ্টা করব যে আরও কাছাকাছি ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আপনার প্লেলিস্টকে অ্যাক্সেস করুন, প্লেলিস্টে দেখুন, তাহলে আপনাদের এই ওয়ার্ডের মধ্যে কোনো প্রবলেম থাকবে না, আমি এই গ্যারান্টি দেব। তো যাই হোক, এবার এখানের মধ্যে আমরা কি করছি, এখানের মধ্যে আমরা পিকচার আনতে পারছি। তো যেরকম বইয়ে বা কোনো ম্যাগাজিনে এরকম জিনিসগুলো থাকে, নিউজ পেপারেও এরকম জিনিস থাকে। তো এরকমই আমরা এফেক্ট আনতে পারি। বাট আমি চাইছি যে এইখানে যে এই এটা আছে কি বলে, এই প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের যে লাইনগুলো আছে সেগুলো না প্রচণ্ড কাছাকাছি হয়ে গেছে, আমি আর একটু বাড়াতে চাই লাইনগুলোর স্পেস। একটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ আমরা করলাম, যে প্যারাগ্রাফের যে কি বলবো, প্যারাগ্রাফটা কিভাবে থাকবে। আর যদি চাই যে এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের দূরত্ব কত হবে সেটা, তাহলে তো আমি যদি এন্টার করে দিই তাহলে তো প্যারাগ্রাফের থেকে দূরত্ব বেরোলো। বাট না, প্যারাগ্রাফ থেকে দূরত্ব বাড়েনি, একটা যে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ তৈরি করে দিয়েছি, বাট ব্ল্যাঙ্ক প্যারাগ্রাফ। তো এই ব্ল্যাঙ্ক প্যারাগ্রাফ হলে হবে না, কেন কি এখানে আমি লিখতে পারছি এখন, তো যাতে আমি লিখতে না পারি, বাট এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের দূরত্ব যাতে বেড়ে যায়, সেটা কিভাবে হবে, সেটা হবে হচ্ছে প্রথমে তো এটাকে আমি হাইড করে দিই এই চিহ্নটাকে, আর আমি প্যারাগ্রাফের মধ্যে যাই। আচ্ছা, কোন প্যারাগ্রাফ থেকে কোন প্যারাগ্রাফের দূরত্ব বাড়াবো, যেমন হচ্ছে আমি এই প্যারাগ্রাফে ক্লিক করছি, যেমন আমি ক্লিক করলাম এভাবে, এই প্যারাগ্রাফের আগে এর থেকে এর আগের দূরত্ব বাড়াবো, আর এই প্যারাগ্রাফের থেকে এর পরের দূরত্ব বাড়াবো। তাহলে কি করব, এখানে প্যারাগ্রাফ গ্রুপে যাব, এইখানে আছে হচ্ছে স্পেসিং। তো প্যারাগ্রাফের হয় আগে কিছু থাকবে, নাহলে প্যারাগ্রাফের পরে কিছু থাকবে। যে প্যারাগ্রাফে ক্লিক করেছি, যেমন আমি এই প্যারাগ্রাফে ক্লিক আছে দেখতে পাচ্ছি, আমি এটা মনে রাখতে হবে। তো প্যারাগ্রাফের মধ্যে এই প্যারাগ্রাফ থেকে এর আগের প্যারাগ্রাফের দূরত্ব হয়ে যাবে এতটা রাখলাম, আর এই প্যারাগ্রাফের থেকে, আচ্ছা আমি এখন আফটার করছি না, ঠিক আছে, নর্মালি রাখছি যেরকম গ্যাপ আছে, এটাকে আমি ওকে করলাম। তাহলে দেখুন এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের দূরত্ব বাড়েনি, বাট এই প্যারাগ্রাফ থেকে এর আগের যে প্যারাগ্রাফ আছে সেটার দূরত্ব বেড়ে গেছে, কেন কি আমি সেরকমই চেয়েছি তাই। এবার যদি দুটোই বাড়াতে চাই তাহলে তো এটা বাড়ানো আছেই, আর যদি এর পরের যে গ্যাপিংটা আছে সেটাকেও যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এবার সি দ্য ম্যাজিক, তাহলে এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফেরও দূরত্ব
বেড়ে গেছে। তো আমরা প্যারাগ্রাফের মধ্যেও না ডিস্টেন্স বাড়াতে পারি কোনো কিছু ছবি টবি অ্যাড করার জন্য। বাট এখানের মধ্যে দেখুন, এখানের মধ্যে এখন কোনো কিছু অ্যাড করা যাবে না, আছে না? এখানের মধ্যে কোনো প্যারাগ্রাফ আছে? কোনো প্যারাগ্রাফ নেই, চাইলেও কিছু লেখা যাবে না। বাট হ্যাঁ, লেখা যাবে, যেমন আমাদের কাছে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স দিয়ে আমরা যে কোনো কোথাও লিখতে পারি, সেটা অন্য কথা। বাট নর্মালি কোনো প্যারাগ্রাফ তো তৈরি করা যাবে না। তো এরকম টাইপের এফেক্টের জন্য আমরা এই জিনিসগুলো করতে পারি। এছাড়াও পেজে যদি কোনো কোথাও দূরত্ব বেশিও থাকে, আমরা কমাতেও পারি। যেমন হচ্ছে এই প্যারাগ্রাফে ক্লিক করলাম, আর এই প্যারাগ্রাফে ক্লিক করে আমি যদি এখানে দুটোর মধ্যে দূরত্ব কমিয়ে দিই, একদম কমিয়ে দিচ্ছি, একদম যদি কমিয়ে দিই, তাহলে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এটা থেকে এটার দূরত্ব একদম কমে গেছে, একদমই নেই। আর এটা থেকেও এর দূরত্ব একদমই কমে গেছে। কিন্তু কেন এটা আছে, এই দূরত্বটা কেন আছে? আমি তো দুটোই 0 করেছি। কারণ এই প্যারাগ্রাফে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে এর আফটারে করা আছে যে এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের, মানে এই প্যারাগ্রাফ থেকে এর পরের যে প্যারাগ্রাফে, সেটাতে কিছু গ্যাপ থাকবে, যেমন 8 পয়েন্টের গ্যাপ থাকবে, তাই জন্য গ্যাপ আছে। এখানেও যদি আমি 0 করে দিই, তাহলে এর মধ্যে কোনো গ্যাপিংই থাকবে না, আছে না? তো এইভাবে আমরা কিন্তু ম্যানেজ করতে পারি যেরকম আমরা চাইবো। তো আমরা এখান থেকে বেকার করবো না ওরকম, তো একটু গ্যাপ করে দিই আফটারে, 6 না, আমি করে দিচ্ছি হচ্ছে 4 পয়েন্টের গ্যাপ। আর ওকে, আর ওই স্পেস বিফোরটা থাকবে হচ্ছে 0, যাই হোক। আর এখান থেকেও এই প্যারাগ্রাফ থেকেও এর পরে আমি করে দিচ্ছি হচ্ছে 4 পয়েন্টের গ্যাপ, হালকা আমি গ্যাপ রাখবো, নাহলে একদমই সেটে গেছে, এটা ভালো লাগবে না। তো হালকা গ্যাপ রাখলাম, ঠিক আছে না? আরও গ্যাপ বাড়াতে পারি, বাট আরও গ্যাপ কমাতেও পারি। তো আমি কমানোটাও দেখালাম, বাড়ানোটাও দেখালাম। এটা হলো হচ্ছে প্যারাগ্রাফের গ্যাপিং। আমি যদি এই লাইনগুলোর গ্যাপিং বাড়াতে চাই বা লাইনগুলোর গ্যাপিং কমাতে চাই, বাই ডিফল্ট এই যে লাইন আছে এই প্যারাগ্রাফের মধ্যে, যেমন এটা একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের মধ্যে এতগুলো লাইন আছে, তাই তো? লাইন আছে, অনেকগুলো সেন্টেন্স লাইনই ক্রিয়েট করবে। তো এই লাইনগুলোর মধ্যে দূরত্ব কত হবে? যেমন হচ্ছে বাই ডিফল্ট লাইনগুলোর গ্যাপিং হয়ে যাচ্ছে 1.08 পয়েন্ট। তো 1.08, তো আমি যদি এটাকে করে দিই 1 মানে হচ্ছে সিঙ্গেল লাইন। এইখানে আছে হচ্ছে লাইন স্পেসিং, এই স্পেসিংয়ের মধ্যে যেমন এই ইন্ডেন্টেশনের মধ্যে স্পেশাল ব্যাপার একটা ছিল, তেমন এই প্যারাগ্রাফের স্পেসিংয়ের মধ্যে লাইন স্পেসিং একটা স্পেশাল ব্যাপার। তো লাইন স্পেসিংয়ে যদি আমি সিঙ্গেল করে দিই, তাহলে এই প্যারাগ্রাফের মধ্যে দেখুন কি হবে, প্যারাগ্রাফের মধ্যে লাইনগুলো এই প্যারাগ্রাফের একটা লাইনের থেকে একটা লাইনের দূরত্বের মধ্যে শুধুমাত্র একটা লাইনেরই গ্যাপ আছে। তো এইটা হচ্ছে গ্যাপিং। তো যদি আমি এখান থেকে ডাবল করতে চাই, তাহলে এখান থেকে ডাবল করতে পারি, যেমন হচ্ছে আমি ডাবল করে দিচ্ছি, তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনে ডাবল লাইনের গ্যাপ হবে। সেইভাবে আমরা লাইনেরও গ্যাপ করতে পারি, ঠিক আছে? তো আজকে প্যারাগ্রাফ গ্রুপের আমরা অনেক কিছু জানলাম, যেমন হচ্ছে আমরা জানলাম হচ্ছে স্পেসিং সম্বন্ধে, প্যারাগ্রাফের স্পেসিং, প্যারাগ্রাফের ইন্ডেন্টেশন সম্বন্ধে। তো এরপরে আরও ভিডিও আসতে থাকবে প্যারাগ্রাফের মধ্যে, আরও জিনিস আমরা নেক্সট ভিডিওতে আবার আনবো হচ্ছে লিস্টের ব্যাপারে, যেমন এখানে প্যারাগ্রাফের অনেকটা লিস্ট তৈরি করা যায়। তো আচ্ছা, যেটা বললাম যে গ্যাপিং, প্যারাগ্রাফের গ্যাপিংটা কিন্তু এইভাবেও করা যায়, যেমন হচ্ছে এখান থেকে আমি বলছি যে এই লাইন স্পেসিং হবে হচ্ছে 1.5 লাইনের, তাহলে এই যেমন 2 লাইনের, তাহলে এই প্যারাগ্রাফটা যেমন একটা যে লাইন আছে সেটা 2 মানে ডাবল লাইন হয়ে গেছে, এইভাবে এখান থেকেও করা যায়। তো এখান থেকে শুধুমাত্র এটাই পাচ্ছি, বাট আর তো পাচ্ছি না। তো যদি লাইনের পুরো গ্যাপ করতে হয়, তাহলে এখান থেকে আমাদের আসতে হচ্ছে, এখান থেকে এসে আমরা ডিটেলসে করে ফেলতে পারি। তো ভিডিও কেমন লাগলো? আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তো, আর টুনটুনি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে কিনা এরপরে যখন আমি ভিডিও ছাড়বো তো অবশ্যই যাতে আপনাদের কাছে পৌঁছায়। SctTech-এর এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে আজকের ভিডিও এইটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন।